বাড়ি থেকে আসার সময় কয়েকটা কাঁচা আম নিয়ে এসেছিলাম, আর আজকে সেই কাঁচা আমগুলো কেটে কুটে মাখিয়ে তারপর খাবো। আর আজকে এই কাঁচা আমটা মাখাবো আমি হচ্ছে দুধ, চুন আর লেবু পাতা দিয়ে। তো সব সময় তো অনেককেই দেখি যে হচ্ছে কাসুন্দি বা সরিষা বাটা দিয়ে হচ্ছে আম মাখা খেয়ে থাকে। তো দুধ আর চুন দিয়ে কেউ কখনো আম মাখা খেয়েছেন কি না? আমাদের নরসিংদী এলাকায়, বিশেষ করে আমরা যে এলাকাটাতে থাকি ওই এলাকায় কিন্তু আমরা কাসুন্দি দিয়ে আম মাখা খাই না, খুব কম খাই। আমরা বেশিরভাগ সময় হচ্ছে এই যে লেবু পাতা, দুধ আর চুন দিয়ে হচ্ছে আম মাখা খেয়ে থাকি। তো এই লেবু পাতা, দুধ আর চুন দিয়ে আম মাখা খাওয়ার জন্য সাথে আমি আরও নিয়ে নিছি হচ্ছে চিনি, কাঁচামরিচ, কালো জিরা, বিট লবণ আর লবণ। তো প্রথমে আমগুলোকে কেটে কুটে তারপর হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করতে নিয়েছি, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে দেখতেছি যে অনেক বেশি চিকন চিকন হয়ে যাচ্ছিল, যেটা কিনা ভালো লাগতেছিল না। এর জন্য আমি বটি দিয়ে আমগুলো কেটে কুটে নিচ্ছি। তো আমি তো এদিক দিয়ে আম কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর পাশে আমার বাবাইটা হচ্ছে এই যে আমি আম ছিলে রেখেছিলাম ওই ছিলে রাখা আমগুলো থেকে ও কাঁচা আম খেয়ে নিচ্ছিল। তো আমি ভাবতেছি যে ও তো ছোটো মানুষ, এই টক আম খেতে পারবে না, তার জন্য আমি তাকে অল্প অল্প করে কেটে দিচ্ছিলাম, কিন্তু ও কিন্তু ভালোই একটা পরিমাণ আম খেয়ে নিছে, যেটা কিনা আমাকে একটু অবাকই করে দিয়েছিল যে এত ছোটো মানুষ কিন্তু কাঁচা আম এমনি করে খেয়ে নিতে পারতেছে। তো যাই হোক, এইভাবেই চলতেছে, ওর সাথে কথা বলতেছি আর হচ্ছে আমগুলো কেটে নিচ্ছি। ছোটোবেলায় যখন গ্রীষ্মকালীন সময়ে স্কুল বন্ধ থাকতো তখন কিন্তু দুপুরবেলা ধান কাটার সিজন চলতো, তো তখন আমার যে ভাইয়েরা ছিল তারা হচ্ছে আম পেড়ে দিয়ে বন থেকে ধান নিয়ে আসতে যেত, আর আমরা বোনেরা যারা থাকতাম তারা হচ্ছে অনেক পরিমাণ আম এইভাবে কেটে মাখিয়ে রেখে দিতাম। আর সবাই যখন দুপুরবেলা বন্দে থেকে ধান নিয়ে আসতো তারপর আমরা একসাথে বসে এইভাবে আম মাখা খেতাম। আর আম মাখাগুলো তখন কিন্তু বাটিতে খেতাম না, হয় কাঁঠাল পাতা না হলে কলা পাতা, ওই পাতায় সবাই অল্প করে খেত। ওই সময়টাতে যে কি মজা লাগতো, আর আজকে এখন এখানে বসে বসে ওই সময়টাকে আমি খুব মিস করতেছি। যাই হোক, যখন আমগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে এরপর হচ্ছে কাঁচামরিচগুলো কেটে নিছি, তারপর হচ্ছে লেবু পাতাগুলো যে মাঝখানে শীটটা থাকে ওই শীটটা ফেলে দিয়ে কালো জিরা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিছি। বিট লবণটা দিয়েছিলাম আর কি, মেখে নিয়ে তারপর হচ্ছে এমনি লবণ দিয়েছি পরিমাণ মতো, মেখে এরপর আমগুলোর সাথে সেই মরিচ আর লেবু পাতা মাখিয়ে নিচ্ছি। মিশিয়ে যখন নেওয়া শেষ হয়ে যাবে এরপর যে চুন নিয়েছি, চুনটা আসলে বেশি পরিমাণ নেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণ। আমরা যেরকম পান খাই ওই রকম অল্প পরিমাণ পানের সাথে মিশিয়ে যেরকম খাই সেই রকমই আর কি, আঙ্গুলের মধ্যে অল্প একটু করে নিয়েছিলাম। তো চুন দিয়ে যখন ভালো করে মিশানো হয়ে গেছে তারপর হচ্ছে দিয়ে দিছি পরিমাণ মতো চিনি, অল্প একটু দিয়েছিলাম আর কি যেন কেমন মিষ্টি হয়। তারপরে দুধ দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে দেখলাম যে হচ্ছে মিষ্টির পরিমাণটা কম, তারপর আবার সবটুকু চিনি দিয়ে আমটা ভালো করে মাখিয়ে নিয়ে নিজে টেস্ট করে দেখতেছিলাম কেমন হয়েছে। আম মাখাটা এত মজা হয়েছিল। তো আমি একটু মিষ্টি কম খাই, সেজন্য দেখা যায় চিনির পরিমাণটা একটু কমই দিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।